আসসালামু আলাইকুম। রাগ নিয়ে তো বলা যেতে পারে যে কোয়ান্টাম একেবারে তার ডে ওয়ান থেকেই কাজ করছে এবং কোয়ান্টামের প্রচলিত বা প্রচারিত একটি বাণী রেগে গেলেন তো হেরে গেলেন। এখন এটা বাংলাভাষীদের মুখেরই একটি বলা যেতে পারে প্রবাদের মতো হয়ে গেছে এবং চলতি পথে বাসে ট্রাকের পেছনে বাসের পেছনে এমন অনেক ট্রান্সপোর্টই দেখা যায় যার পেছনে এই কথাটি লেখা আছে। তো আমরা শুকরিয়া আদায় করি যে জাতির জীবনে জাতির ভাষায় এরকম একটি দিক নির্দেশনামূলক স্লোগান বা বাক্য আমরা দিতে পেরেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারপরেও আমরা রেগে যাই, তারপরেও আমাদের মাঝে বদরাগী মানুষ আছে এবং তারপরও রাগ নিয়ে রাগ না করার ব্যাপারে সচেতন হওয়ার কথা আমাদেরকে তারপরেও বলতে হবেও। তো রাগ নিয়ে এবারের প্রজ্ঞাজ্বালালিতে আমরা একটি বেশ ইন্টারেস্টিং স্টাডির কথা জানতে পারি। গুরুজি এটাকে কোট করেছেন। এটা নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনের 1 মে তারিখের একটা প্রতিবেদন, যার শিরোনামটাই হচ্ছে যে বিইং অ্যাংরি ফর জাস্ট 8 মিনিটস কুড ইনক্রিজ রিস্ক অফ হার্ট অ্যাটাক। অর্থাৎ তারা বলছে যে মাত্র 8 মিনিটের জন্যেও যদি আপনি রাগ করেন, রেগে যান, তাহলে আপনি আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বাড়াতে পারেন। আর নিউ সায়েন্টিস্ট আমরা জানি যে একটি যেহেতু বিজ্ঞান বিষয়ক পত্রিকা এবং তাদের প্রতিবেদনগুলোতে স্বাভাবিকভাবেই বিজ্ঞানের প্রতিফলনই থাকে এবং সেই প্রেক্ষিতে বিজ্ঞানীদের নানান কিছু পরীক্ষণ থেকে এবং তাদের বিভিন্ন কমেন্ট্রি থেকে তারা এই মন্তব্যটি অর্থাৎ এই যে টপিক টাইটেল এটা তারা কনসিভ করেছে এবং সেখানে তারা দেখিয়েছে যে যখন কেউ রেগে যায় এবং সেটা অল্প কিছু মুহূর্তের জন্য হলেও সেই রেগে যাওয়ার সময় তার ব্লাড ভেসেলে চেঞ্জ হতে পারে, মানে ব্লাড ভেসেলের যে ফাংশনিং সেটাতে চেঞ্জ হতে পারে এবং যার কারণে তার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে এবং এটার খুবই একটা প্রবল সম্ভাবনা আশঙ্কা তারা দেখতে পেয়েছেন। এবং যে কারণে আমরা জানি যে যাদের আমরা দেখি যে রাগী মানুষ হিসেবে যারা পরিচিত তাদেরই কিন্তু আমরা প্রায়ই তাদের স্ট্রোকের কথা শুনি, তাদের হার্ট অ্যাটাকের কথা শুনি এবং এই দুয়ের ভেতরে যে একটা মিল আছে, সায়েন্টিফিক কোরিলেশন আছে, সেটা আমরা তো এখন আর এটা গোপন কিছু নয় বা এখন আর এটা অজানা কিছু নয়। এছাড়াও গুরুজি তার আলোচনায় বলেছেন যে ক্যান্সারের প্রবণতাও দেখা যায় যে যারা রাগ, ক্ষোভ, দুঃখ এই বিষয়গুলো নিয়ে যারা বেশি থাকেন, মানে যাদের ভেতরে এই আবেগের প্রাবল্যটা বেশি, তাদের আসলে এই অসুখ মানে এই অসংক্রামক রোগ যেটা আমরা জানি যে আমাদের দেশে এখন 70% মৃত্যুর জন্যে দায়ী, তার একটা কারণ হতে পারে এই রাগ। তো এখন প্রশ্ন হতে পারে যে রাগ ক্ষতিকর এবং আমরা জানি যে একটা কথা যে জীবনে আমরা যতবার সরি বলি তার সবচেয়ে বেশিরভাগ কারণই হচ্ছে যে মুহূর্তের রাগ এবং রাগের ফলে আমরা যে আচরণটা করেছি সেটা। কিন্তু এই যে রাগ থেকে আসলে বেঁচে থাকা যায় কিভাবে? রাগ তো এটা একটা মুহূর্তের আবেগ অধিকাংশের ক্ষেত্রেই এবং ওই মুহূর্তের আবেগকে আসলে নিয়ন্ত্রণ করতে পারেন না 90% মানুষ। তাহলে কি করা যায়? এবং আমরা জানি যে হযরত আলীর একটা খুব চমৎকার পরামর্শ আছে যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, রাগের মাথায় কোনো আদেশ করবেন না, রাগের মাথায় কোনো শপথ করবেন না এবং রাগের মাথায় কোনো শাস্তি দেবেন না। খুবই চমৎকার পরামর্শ, কিন্তু এই মুহূর্তে রেগে যাওয়ারটাকে এড়ানো যায় কিভাবে? দেখুন, একজন লং টার্ম মেডিটেটর হিসেবে এটা একেবারেই আমার অভিজ্ঞতালব্ধ উপলব্ধি যে আপনি যখন নিয়মিত মেডিটেশন করবেন, সেটা আপনি রাগের মেডিটেশন
নাও করতে পারেন, আপনি মেডিটেশন করছেন, সেটা আপনি শিথিলায়ন করছেন বা অন্য কোনো মেডিটেশন করছেন, আপনার ভেতরে সহজাতভাবে মানে একটা প্রশান্তি চলে আসবে। এবং রাগের যে সিচুয়েশনগুলো, রাগের সিচুয়েশন তো হয়, জীবনযাপন করছি আমরা, সংসার জীবনযাপন করছি, এখানে তো রাগের সিচুয়েশন হতেই পারে, হবেই। আপনি করবেন না, কিন্তু আপনার চারপাশে যারা থাকবে তাদের দ্বারা হতে পারে। কিন্তু আপনি যখন একজন নিয়মিত মেডিটেটর হবেন, আপনি মুহূর্তের ওই ক্ষতিকর আবেগ আপনার ভেতর আসবে না। আপনি হ্যাঁ, অ্যাপারেন্টলি মনে হবে যে আপনি রেগে যাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আপনি প্রশান্ত, ভেতরে ভেতরে কিন্তু আপনি ওই মুহূর্তের কোনো একটা লজিক্যাল সলিউশন নিয়ে ভাবছেন। এবং আপনি আসলে রেগে গিয়ে, মানে আনকন্ট্রোলড রাগের কারণে যে ক্ষতিগুলো একজন মানুষের দ্বারা হয়, সেটি তার দ্বারা হবে না। এটা আসলে একেবারে অভিজ্ঞতা লব্ধ উপলব্ধি থেকে বললাম। কাজেই যাদের আসলে অভিজ্ঞতাটা দেয়া যাচ্ছে না, তাদেরকে ঠিক বোঝানোটা মুশকিল যে কি বলছি, তবে আপনারা এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। আর এছাড়া কোয়ান্টাম মেথড বা কোয়ান্টাম চেতনায় আমাদের রাগকে সরাসরি ডিল করার জন্যে অনেক চমৎকার সব পরামর্শ আছে। কোয়ান্টাম মেথড বইটি খুললেই পাবেন, রাগের অধ্যায় খুললেই পাবেন। যেমন মেডিটেশন আছে, বিশেষ মেডিটেশন আছে, এবং এবারের প্রজ্ঞা জালালিতেও গুরুজি চমৎকার একটি মেডিটেশন করিয়েছেন, যেখানে রাগকে অবলোকন করা আছে। মানে অর্থাৎ একটা জিনিসকে নিয়ে যখন বিশ্লেষণ করা হয়, তখন কিন্তু সেটা আর মুহূর্তের ব্যাপার থাকে না, সেটা তখন হয়ে যায় একটা লজিক্যাল অ্যানালিসিসের ব্যাপার। তো রাগের মেডিটেশনগুলোতে আমরা দেখেছি যে এই ব্যাপারটি কাজ করে, যে আপনি যখন রাগটাকে বিশ্লেষণ করছেন, গুরুজি রাগকে বিশ্লেষণ করতে বলেন, রাগটাকে অবলোকন করতে বলেন, রাগের এই সিচুয়েশন, অতীতে যা ঘটেছে সেখানে অল্টারনেটিভ কী করা যেত সেটা নিয়ে কথা বলেন। এইভাবে যখন একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে যাওয়া হয়, তখন কিন্তু রাগ আর সেভাবে প্রভাব বিস্তার করতে পারে না। তো এই ব্যাপারটি আমাদের সমাধান হিসেবে আমরা দেখেছি, এবং আমার মনে হয় যে এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ।